بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল বিষয়ে, যে এই ফরজ গোসলের ক্ষেত্রে কি নারী পুরুষ সমান, মানে সর্বাঙ্গ ভেজাতে হবে পানি দিয়ে? হ্যাঁ, অবশ্যই ভেজাতে হবে। আর ফরজ গোসলের ক্ষেত্রে ফরজ দুটি বিষয় বলা যায়, একটা হলো নিয়াত, একটা বিষয় হলো নিয়াত, আর একটা হলো সারা শরীরে পানি ঢেলে দেওয়া। কুল্লি করা, নাকে পানি দেওয়া, এটাকে কেউ কেউ ফরজের ভিতরে নিয়েছেন, কেউ কেউ নেননি। যেমন ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিমা, তারা মনে করেন যে এগুলিও ফরজ গোসলের অন্তর্ভুক্ত, অর্থাৎ নাকে মুখে পানি দেয়া এবং নাক পরিষ্কার করা, মুখে দিয়ে কুলি করা ফরজ, এটা বলেছেন। তাছাড়া দুটি ফরজ জমহুর উলামায়ে নিকটে স্বীকৃত, সর্বস্বীকৃত দুটি ফরজ হলো, সর্বস্বীকৃত মানে মুহাক্কিক উলামায়ে নিকটে স্বীকৃত বিষয় এবং দলিল দ্বারা প্রমাণিত দুটি ফরজ হলো নিয়াত করা এক নম্বর ফরজ, আর এক নম্বর ফরজ হলো সারা শরীরে পানি ঢেলে দেয়া। তো এক্ষেত্রে নারী পুরুষ সমান, তবে নারীদের ক্ষেত্রে একটা ছাড় হলো এই যে তাদের চুলের বেনি খোলা জরুরি নয়, চুলের খোপা খোলা জরুরি নয়, তবে তারা ভালোভাবে সুন্দর করে চুলের জোড়ায় গোছায়, চুলের জড়ে ভালোভাবে পানি দিয়ে ভেজানোর চেষ্টা করবে, খোপায় ভালো করে পানি দেবে, মানে চেষ্টা করবে সবগুলি চুল যেন ভিজে যায়, চুলের গোড়ায় গোড়ায় যেন পানি চলে যায়, এই জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তবে ওটা খোলা জরুরি নয়, না খুলেই পানি দিয়ে ভেজানোর চেষ্টা করবে। এরপরে যদি কিছু থেকে যায় সে কারণে পাকড়াও হবে না ইনশাআল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছে মহিলাদের ক্ষেত্রে। যেমন এক মহিলা, সম্ভবত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হবেন, উনি বলেছিলেন যে আমি তো চুল বেনি করে রাখি, চুল বেঁধে রাখি, তো এগুলো কি খুলতে হবে জানাবাতের গোসলের সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, খোলা দরকার নাই। এরপরে তাকে পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন যে ওর গোড়ায় পানি দিবে, 3 বার করে পানি দিবে। আর অন্য বর্ণনা রয়েছে যে ভালো করে পানি দিতে হবে, মানে চুলের গোড়ায়, এবং চুলগুলিকে ভিজিয়ে নিতে হবে, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে সারা শরীরে পানি ঢালবে। এক কথা আমরা বলতে পারি ফরজ গোসলের ফরজ কাজ হলো দুটি, একটি হলো নিয়াত করা, আরেকটি হলো সর্বাঙ্গে পানি ঢালা, এবং কোনো অঙ্গ যেন শুকা না থাকে, সাদা হয়ে না থাকে, খেয়াল করতে হবে। এটা হলো গোসলের গুরুত্বপূর্ণ দুটি ফরজ বিষয়। আর এর সাথে নাকে মুখে পানি দেওয়া, এটাকেও ফরজ কোনো মনীষী, ইসলামিক মনীষী গণ্য করেছেন, অন্যরা গণ্য করেননি, বরং সুন্নতের মধ্যে গণ্য করেছেন। এক কথায় সুন্নতি তরিকায় গোসল করাটা হলো উত্তম। সুন্নতি তরিকায় গোসল করতে হলে প্রথমে নিয়াত বাঁধতে হবে, এরপরে ভালো করে পাক সাফ হয়ে যাবে, লজ্জাস্থান পরিষ্কার করতে হবে ভালো করে, আগে 2 হাত ধুয়ে তারপরে বালতিতে থেকে পানি নিয়ে লজ্জাস্থান ইত্যাদি সুন্দর করে পাক সাফ পরিষ্কার করে হাত দুটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। ওই বাম হাতকে ভালো করে ধুয়ে নিতে, যে হাত দিয়ে ধোয়া হয়েছে, লজ্জাস্থান পরিষ্কার করা হয়েছে, ওটা ধুয়ে নিতে হবে ভালো করে। এরপরে গোসলের মতো করে ওযু বানাতে হবে, শুধু পা ধোয়া বাকি রাখবে। আর নাসাই শরীফের হাদিস থেকে পাওয়া যায় যে মাথাটাও মাসা করবে না, তবে অন্যান্য হাদিসের আলোকে মাথা মাসা করলেও কোনো দোষ নেই। এক কথায় ওযুর মতো করে ওযু বানাবে। সুতরাং নিয়াত পড়বে, নিয়াত তো আগেই করে নিয়েছে, আর বিশেষ করে এ সময় নিয়াত করতে পারে, ওযুর সময় নিয়াত করে নেবে, ওই ফরজ গোসলের ওযু বানাবে, বিসমিল্লাহ বলে ওযু বানাবে, সর্বাঙ্গ ওযুর অঙ্গগুলি ধৌত করবে, পা ধোয়া বাকি রাখবে, বা পা ধুলেও অসুবিধা নাই, কিন্তু পরে আবার পা ধোয়া লাগবে। আর মাথাকে ভালো করে ভেজাবে আগে পানি দিয়ে, এরপরে 3 বার পানি ঢালবে মাথায়, এরপর সারা অঙ্গে পানি ঢালবে। নিয়ম হলো
ডান দিক প্রথম ডান সাইড, পরে বাম সাইড, এভাবে ভেজাবে পানি দিয়ে। আর টেপের পানিতে এগুলো অনেক সময় খেয়াল রাখা সম্ভব হয় না। তার কথাই এটা হলো সুন্নাত বা মুস্তাহাব, মানে ডান দিক থেকে শুরু করা, প্রথমে ডান পরে বাম সাইড ধোয়া। তো এভাবে সর্বাঙ্গ ধৌত যখন হয়ে যাবে সুন্দরভাবে, কোনো জায়গা খালি থাকবে না, শূন্য থাকবে না, সাদা থাকবে না, এরপরে গোসল কমপ্লিট হয়ে গেলে একটু সরে গিয়ে ভালো একটু স্থানে দুই পায়ে পানি ঢেলে পরিষ্কার করে নিবি। অজু গোসলের শুরুতে বলেছিল বিসমিল্লাহ। এবার বলতে পারে অজুর যেটা দোয়া, সে দোয়া এখানেও বলতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা বলতে পারি যে ফরজ গোসল দুই রকম। ফরজ গোসলটা আদায় করার তরিকা হলো দুটা। একটা হলো শুধু ফরজের ওপরে নির্ভর করা, শুধু ফরজটুকু পালন করা, আর এটা নিয়াত এবং সারা শরীরে পানি ঢেলে দিলেই হয়ে যায়। নাক মুখের পানি দেওয়ার বিষয়টা তো বুঝতে পারলেন যে বিতর্ক রয়েছে ফরজের মধ্যে আছে কি নাই। আর সুন্নতি গোসল যা বলে দেওয়া হলো, আশা করি বুঝতে পেরেছেন। নারী পুরুষ এক্ষেত্রে সমান, তবে নারীদের ক্ষেত্রে এতটুকু ছাড় যে তাদের চুলের খোপা বা চুলের বেনি খোলা জরুরি নয়, কিন্তু মাসিকের অবস্থায় খুলতে হবে। মাসিক থেকে পাক হলে খোলা লাগবে। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে মাসিকের অবস্থায় খোলা লাগবে। কিন্তু জানাবাতের অবস্থায় এমনি ফরজ গোসল, স্বামী স্ত্রী মিলনে যে গোসল ফরজ হয়, এই গোসলে খোপা খোলা জরুরি নয়। নারীদের মাথার বেনি বা খোপা খোলা জরুরি নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।